আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোশতের টুকরো কথা বলছে, গোশতের হাড্ডি কথা বলছে যে নবী আপনি এই গোশত খায়েন না, কারণ এই গোশততে বিষ মিশানো আছে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোশত মুখ থেকে ফেলে দিলেন। সাহাবীরা তখন গোশত ফেলে দিলেন। এরপরে একজন সাহাবীরা অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গোশতের বিষের প্রতিক্রিয়া ওই যে শুরু হলো, তো একজন সাহাবী মারা গেল। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি মহিলাকে বললেন, এই ইহুদি মহিলা তুমি কেন এই কাজটা করেছো? কেন গোশতের ভেতরে বিষ মিশাইছো? মিশ্রিত বিষ গোশত, মিশ্রিত গোশত আমাকে আমার বিষাক্ত গোশত কেন আমাদেরকে খেতে দিয়েছো? তখন ইহুদি বলছে, আল্লাহর নবী আমি আপনাকে পরীক্ষা করতে চাচ্ছিলাম যে আপনি সত্য নবী কিনা, আপনি নবী কিনা আমি আপনাকে পরীক্ষা করতে চাচ্ছিলাম। যদি আপনি নবী হন তাহলে আপনি এই বিষের প্রতিক্রিয়ায় মারা যাবেন না, আপনার মৃত্যু হবে না, এটা আমি পরীক্ষা করতে চাচ্ছিলাম। আর যদি আপনি নবী না হয়ে রাজা হন তাহলে আমি বিষ প্রয়োগের মাধ্যমে আপনাকে হত্যা করতে চাচ্ছিলাম। আপনাকে এই সমস্ত মানুষের দায়মুক্ত করার জন্য আপনি যদি রাজা হন তাহলে আপনাকে হত্যা করতে আমি চেয়েছিলাম, যে আপনি আপনার দ্বারা এই সমস্ত মানুষ যেন দায়মুক্ত হয়, এজন্য আমি আপনাকে হত্যা করতে চাইছিলাম। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীকে বিষ প্রয়োগ করে হত্যা করার কারণে, একজন সাহাবী মারা যাওয়ার কারণে ওই মহিলাকে হত্যা করলেন। কিসাস, ওই মহিলাকে হত্যার বদলে হত্যা করা হলো। তাই সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে সফর মাসের শেষের দিকে অসুস্থ হলেন। আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা ওই যে বিষ, আমি যে বিষযুক্ত গোশত খেয়েছিলাম সেই অসুস্থ, সেই বিষ প্রয়োগ, সেই অসুস্থতা আমার শরীরে চাপ দিচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে এমন প্রচন্ড জ্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে এত জ্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাকড়ি প্রদান করতেন, পাকড়ি পরে থাকতো, সেই পাকড়ির উপর দিয়ে তাপমাত্রা দ্বিগুণ বেড়ে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের দুইজন মানুষের শরীরে যেটুকু জ্বর দেখা যায়, অনুভব করা যায়, আমার শরীরে তার চেয়ে দ্বিগুণ জ্বর, প্রচন্ড তাপমাত্রা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তিনি অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার বেহুশ হয়ে পড়তেছিলেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার ঠান্ডা পানির দিকে, ঠান্ডা পানিতে হাত বোলাচ্ছিলেন আর শরীরকে মাসাজ করতেছিলেন পানি দিয়ে, তার শরীরে তাপ কমানোর জন্য। এভাবে তিনি অনেক প্রায় 11 দিন এভাবে কষ্ট অতিবাহিত করলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। এর আগে তো আল্লাহ আয়াত নাযিল করেছিল যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া নি'মাতি রাদিতু লাকুম ইসলাম দীনা। আল্লাহ তাআলা ইসলামকে কমপ্লিট করেছেন। ইসলাম কমপ্লিট করা মানে নবীর পৃথিবী থেকে চলে যাওয়া।